যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। কৃষ্ণ দণ্ডবত প্রণাম। আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় আছি। আজকে আমরা পঞ্চদশ অধ্যায় শুরু করব। এই পঞ্চদশ অধ্যায়ের নাম সার্বভৌম ভট্টাচার্যের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রসাদ সেবা। প্রথমে আমরা ভূমিকা পড়ব। ভূমিকা: শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জীবনী ও শিক্ষা সম্বন্ধীয় মুখ্য গ্রন্থ। আজ থেকে প্রায় 500 বছর আগে যে মহান সামাজিক ও ধর্মীয় আন্দোলন ভারতবর্ষের তথা সারা পৃথিবীর ধর্মীয় ও দার্শনিক চিন্তাধারাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রবাহিত করেছিল, শ্রী চৈতন্য মহাপ্রভু সেই আন্দোলনের সূচনা করেন। এই মহৎ গ্রন্থের অনুবাদক ও ভাষ্যকর এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের অক্লান্ত প্রচেষ্টার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাব সারা। प्रभु जी ये सब हिंदी में नहीं लिखा हुआ। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুনুন ডাইরেক্ট। অক্লান্ত প্রচেষ্টার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাব সারা পৃথিবী ব্যাপী বিস্তার লাভ করেছে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে একজন মহান ঐতিহাসিক সমন্বিত ব্যক্তি বলে বিবেচনা করা হয়, কিন্তু আধুনিক ঐতিহাসিক তাৎপর্যের পরিপ্রেক্ষিতে মানুষকে তার কালের পটভূমিকায় দর্শন করা হয়। তা এখানে ব্যর্থ হয়েছে, কেননা শ্রী চৈতন্য মহাপ্রভু এমনই একজন পুরুষ যিনি ইতিহাসের সংকীর্ণ গণ্ডির অনেক অনেক ঊর্ধ্বে। পাশ্চাত্যের দেশগুলিতে भारती फिर हटा दीजिए, अगर ये मैचिंग नहीं हो रहा तो हटा दीजिए। পাশ্চাত্যের দেশগুলিতে মানুষ যখন নূতনের সন্ধানে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়ে নতুন মহাদেশ ও মহাসমুদ্র আবিষ্কার করার উদ্দেশ্যে পৃথিবী প্রদক্ষিণ করেছিল এবং জড় ব্রহ্মাণ্ডের আকৃতি সম্বন্ধে অধ্যয়ন করেছিল, তখন ভারতবর্ষে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মানুষকে অন্তর্মুখী করে বিজ্ঞানসম্মত পন্থায় তার চিন্ময় স্বরূপের উপলব্ধির জন্য এক পারমার্থিক আন্দোলনের সূচনা করেছিল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জীবনীর সবচাইতে প্রামাণিক তথ্য হচ্ছে মুরারি গুপ্ত ও স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা। বৈদ্য মুরারি গুপ্ত ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন অন্তরঙ্গ পার্ষদ। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ পর্যন্ত তার জীবনীর প্রথম 24 বছর কার্যকলাপ বিস্তারিতভাবে লিপিবদ্ধ করে গেছেন। ফার্স্ট 24 ইয়ার্স कौन सब নোট किया? মুরারি গুপ্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু ভৌম লীলার বাকি 24 বছর কার্যকলাপ শ্রী চৈতন্য মহাপ্রভুর আরো একজন অন্তরঙ্গ পার্ষদ শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী তার কর্চায় লিপিবদ্ধ করেছেন। नेक्स्ट 24 ইয়ার্স कौन सब लिख के देखा है? স্বরূপ দামোদর গোস্বামী। শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা, মধ্যলীলা ও অন্তলীলা এই তিনটি ভাগে বিভক্ত। আদিলীলা রচিত হয়েছে শ্রী মুরারি গুপ্তের কর্চায় ভিত্তিতে এবং মধ্যলীলা ও অন্তলীলা রচিত হয়েছে শ্রী স্বরূপ দামোদরের কর্চার ভিত্তিতে। আদিলীলার প্রথম 12 পরিচ্ছেদ হচ্ছে সমগ্র গ্রন্থটির ভূমিকা। বৈদিক শাস্ত্রে প্রমাণ উল্লেখ করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রতিষ্ঠা করেছেন যে কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবানের অবতার। এই কলিযুগ শুরু হয়েছে 500,000 বছর পূর্বে এবং জড়বাদ, ভণ্ডামি, কলহ এইগুলি হচ্ছে এই যুগের বৈশিষ্ট্য। গ্রন্থাকার আরো প্রমাণ করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন এবং তিনি বিশ্লেষণ করেছেন যে অধঃপতিত কলিযুগে অধঃপতিত জীবদের সংকীর্তন প্রচারের মাধ্যমে অকাতরে কৃষ্ণ প্রেম প্রদানের জন্য তিনি অবতরণ করেছিলেন। তাছাড়া 12 পরিচ্ছেদের সমন্বিত ভূমিকায় কৃষ্ণদাস কবিরাজ এই জগতে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণের গূঢ় কারণ প্রকাশ করেছেন এবং সেই সঙ্গে তার অংশ অবতার
মুখ্য পার্ষদ ও তার শিক্ষার संक्षिप्त सारो वर्णना करेছেন। तो आदि लीला का पहला जो 12 चैप्टर है, आप लोगों को अगर याद होगा, उसमें सबका तत्व दिया है, भगवान का, महाप्रभु का और उनका पार्षद का, एक एक करके सबका तत्व दिया था। सबको पहले इंट्रोडक्शन, सबको अपना अपना पोजीशन सबका समझा दिया और उसमें भगवान गौरांग महाप्रभु का अवतरण का गौण और मुख्य कारण भी वहां सब डिटेल में बताया गया था। आदिलीलार अवशिष्ट अंश त्रयोदश परिच्छेद থেকে সপ্তদশ পরিচ্ছেদ গ্রন্থকার শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য জন্মলীলা এবং তার সন্ন্যাস গ্রহণের পূর্ববর্তী গার্হস্থ্য লীলা उल्लेख করেছেন। और आदि लीला का 13 चैप्टर से त्रयोदश থেকে सप्तदश 17 चैप्टर क्या दिया हुआ आदि लीला में? उसमें महाप्रभु का जीवनी, बाल्यकाल, जन्म और बाल्य लीला। तो टोटल आदि लीला में कितना चैप्टर है? 17 चैप्टर। पहला 12 चैप्टर हर एक का तत्व बताया है, महाप्रभु का अवतरण का क्या क्या कारण है वो बताया है, और 13 से 17 अध्याय तक क्या बताया गया है? उनका बाल्य लीला, उनका जन्म लीला और बाल्य लीला। ये है आदि लीला, टोटल 17 चैप्टर। এর মধ্যে রয়েছেন বাল্যলীলার চাপলতা, চপলতা, বিদ্যাভাস, বিবাহ লীলা, দার্শনিক তর্কযুদ্ধ, ব্যাপকভাবে সংকীর্তন আন্দোলন প্রচার এবং মুসলমান শাসকের উৎপীড়নের প্রতিবাদে আইন अमान्य आंदोलन, ये सब उस 13 से 17 अध्याय तक में है आदि लीला में। মধ্যলীলার বিষয়বস্তু সবচাইতে দীর্ঘ। এই অংশটিতে একজন সন্ন্যাসী রূপে, শিক্ষক রূপে, দার্শনিক রূপে, গুরু রূপে ও আধ্যাত্মবাদী রূপে সারা ভারত জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘটনা বহুল ভ্রমণ বৃত্তান্ত সবিস্তারে বর্ণিত হয়েছে। এই 6 বৎসরে শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রধান শিষ্যদের কাছে তার শিক্ষা প্রদান করেছেন। 6 বছর মানে 25 से 30 সাল। তখনকার দিনে অদ্বৈতবাদী, বৌদ্ধ এবং মুসলমান আদি বহু বিখ্যাত দার্শনিক ও ধর্মীয় নেতাদের তিনি তর্কে পরাস্ত করে তাদের হাজার হাজার অনুগামী ও শিষ্য সহ তাদের আত্মসাৎ করেছেন। পুরীতে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর अलौकिक নাটকীয় বিবরণ গ্রন্থাকার এই অধ্যায় অন্তর্ভুক্ত করেছেন মধ্যলীলায়। ओके, অন্তলীলায় जो आने वाला है बाद में, অন্তলীলায় নীলাচলে প্রসিদ্ধ জগন্নাথ মন্দিরের নিকটে শ্রী চৈতন্য মহাপ্রভু শেষ 18 বছরের নির্জন লীলা বর্ণিত রয়েছে। अंतिम 18 साल মানে from 31 to 48। তার অন্তলীলায় শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত প্রেমে সমন্বিত গভীর থেকে গভীরতর অবস্থায় প্রবেশ করেছেন, যা প্রাচ্য এবং পাশ্চাত্য ধর্ম ও সাহিত্যের ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। পাশ্চাত্যের ধর্ম তো বুঝতে পারছি, প্রাচ্য মানে কি জানেন কি? প্রাচ্য এবং পাশ্চাত্য ধর্ম, प्राच्य माने इंडिया, चाइना, ये सब प्राच्य। ओके, মানে ইস্টার্ন আর পাশ্চাত্য মানে ওয়েস্টার্ন নাকি? यस प्रोबब्ली। প্রাচ্য এবং পাশ্চাত্য ধর্মের ও সাহিত্যে ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য বর্তমান দিব্য উন্মাদনার কথা তার সেই সময়কার নিত্য সহচর স্বরূপ দামোদর গোস্বামী সাবলীল বর্ণনা চিত্রিত হয়েছে, যা আধুনিক মনতত্ত্ববিদ এবং প্রপঞ্চবাদীদের অনুসন্ধান অভিজ্ঞতার অতীত। এই মহাকাব্যটি রচয়িতা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর জন্ম হয় 1507 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গ অনুগামী শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শিষ্য। ওকে,
সর্বত্যাগী মহাপুরুষ রঘুনাথ দাস গোস্বামী স্বরূপ দামোদর গোস্বামীর মুখে শ্রী চৈতন্য মহাপ্রভু সমগ্র কার্যকলাপের বর্ণনা শুনে তার স্মৃতিপটে গেঁথে রেখেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীল স্বরূপ দামোদরের অপ্রকটের পর তাদের বিরহ বেদনা সহ্য না করতে পেরে রঘুনাথ দাস গোস্বামী গোবর্ধন পর্বত থেকে ঝাঁপ দিয়ে হত্যা করার বাসনা নিয়ে বৃন্দাবনে যান। কিন্তু বৃন্দাবনে শ্রী চৈতন্য মহাপ্রভু সবচাইতে অন্তরঙ্গ দুই শিষ্য রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। তারা তাকে তার আত্মহত্যার পরিকল্পনা থেকে নিরস্ত করেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তলীলা তাদের কাছে প্রকাশ করতে অনুপ্রাণিত করেন। সেই সময় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও বৃন্দাবনে ছিলেন এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামীর কৃপায় তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য জীবন চরিত পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়েছিলেন। হরে কৃষ্ণ। দ্যাট मीन्स कविराज गोस्वामी डायरेक्ट रघुनाथ दास गोस्वामी से सुना महाप्रभु के जीवन के बारे में, नॉट वाया रूप गोस्वामी, डायरेक्ट। और कविराज गोस्वामी का गुरु कौन थे? रघुनाथ दास को। रघुनाथ दास गोस्वामी। और समाधि, दोनों का समाधि है एक साथ में और राधा कुंड में। कविराज गोस्वामी और रघुनाथ दास गोस्वामी। रघुनाथ दास गोस्वामी, हाँ। और राधा कुंड श्यामकुंड দুটোর মাঝখানে ওদের ইয়ে আছে সমাধি। 64 মহান্ত সমাধির মধ্যে। ইতিমধ্যে কয়েকজন ভক্ত ও পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী সম্বন্ধে কয়েকটি গ্রন্থ প্রকাশ করেছিলেন। সেগুলির মধ্যে রয়েছে শ্রীল মুরারি গুপ্তের শ্রী চৈতন্য চরিত, শ্রীল লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত। পরম শ্রদ্ধেয় শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরকে সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী সম্বন্ধে সবচাইতে অভিজ্ঞ ব্যক্তি বলে বিবেচিত হতো। তিনি যখন সেই গুরুত্বপূর্ণ গ্রন্থটি রচনা করেছিলেন তখন গ্রন্থটি আয়তনে অত্যন্ত বড় হয়ে যাওয়ার ভয়ে তিনি চৈতন্য মহাপ্রভুর জীবনের বহু ঘটনা সবিস্তারে বর্ণনা করেননি, বিশেষ করে তার শেষ জীবনের লীলাগুলি, क्योंकि नहीं तो बहुत मोटा हो जाएगा बुक। সেই সমস্ত লীলা শুনতে আগ্রহী বৃন্দাবনের ভক্তরা মহাত্মা শ্রীল কৃষ্ণদাস গোস্বামীকে অনুরোধ করেন সেই সমস্ত লীলাগুলি সবিস্তারে বর্ণনা করে একটি গ্রন্থ রচনা করতে। তাদের অনুরোধে এবং বৃন্দাবনের মদন মোহন বিগ্রহের অনুমতি ও আশীর্বাদ নিয়ে তিনি শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করতে শুরু করেন। জীবন চরিত রূপে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন ও শিক্ষা সমন্বিত এই গ্রন্থটি যেহেতু উৎকর্ষতায় অতুলনীয়, তাই এই গ্রন্থটিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী সম্বন্ধে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলে বিবেচনা করা হয়। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন এই গ্রন্থটি রচনা করতে শুরু করেন তখন তার বয়স প্রায় 100 কাছাকাছি এবং তার শরীর অত্যন্ত জরাগ্রস্ত ও দুর্বল। এই সম্বন্ধে তিনি লিখেছেন, আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়কর, মনে কিছু স্মরণ না হয়, না দেখিয়ে নয়নে না শুনিয়ে শ্রবণে, তবু লিখিয়ে বিস্ময়, এ বড় বিস্ময়। কিন্তু তা সত্ত্বেও তিনি এই রচনা সম্পূর্ণ করেছেন। এই মহান গ্রন্থটির মধ্যে যুগের ভারতীয় সাহিত্যের এক অমূল্য রত্ন এবং সাহিত্য জগতের এক বিস্ময়। শ্রী চৈতন্য চরিতামৃতের এই সংস্করণটি ভারতীয় ধর্ম ও দার্শনিক চিন্তাধারাকে সারা পৃথিবী জুড়ে প্রচারকারী এই যুগের সর্বশ্রেষ্ঠ পারমার্থিকবিদ ও শিক্ষাগুরু কৃষ্ণ কৃপামূর্তি শ্রীল
অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের ইংরেজি অনুবাদ ও ভাষ্যের বাংলা সংস্করণ। তার ভাষ্য তার গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের অনুভাষ্য এবং ছিল ভক্তিবিনোদ ঠাকুরের অমৃত প্রবাহ ভাষ্যের ভিত্তিতে রচিত। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণীর মহান প্রচারক ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। ভবিষ্যৎবাণী করেছিলেন একদিন আসবে যখন সারা পৃথিবীর মানুষ শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করার জন্য বাংলা ভাষা শিখবে। কৃষ্ণ কৃপামূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম্পরার অনুভুক্ত এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামীদের প্রধান প্রধান গ্রন্থগুলি তিনি প্রথম সুসংবদ্ধ ভাবে ইংরেজি ভাষায় অনুবাদ করেন। বাংলা ও সংস্কৃত ভাষায় তার পাণ্ডিত্য এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সম্বন্ধে অত্যন্ত গভীরভাবে অবগত হওয়ার ফলে ইংরাজি ভাষায় এই সমস্ত গ্রন্থগুলি অনুবাদ করার যোগ্যতা তার অতুলনীয়। যে সরল এবং সাবলীল ভঙ্গিতে তিনি এই অতি কঠিন দার্শনিক তত্ত্ব অনুবাদ করেছেন তা ভারতীয় ধর্ম ও দর্শন সম্বন্ধে সম্পূর্ণ অনভিজ্ঞ পাঠক অনায়াসে এই সুগভীর তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে। ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট কর্তৃক প্রকাশিত চতুর্থ খণ্ডে সম্পূর্ণ বহু রঙিন চিত্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিবিধ লীলা বর্ণিত হয়েছে এবং তা নিঃসন্দেহে সুমেধা সুসংস্কৃতি সম্পন্ন ও পারমার্থিক জীবনে আগ্রহী মানুষদের কাছে এক অমূল্য সম্পদ রূপে আদরণীয় হবে। প্রকাশক পঞ্চদশ পরিচ্ছেদ সার্বভৌম ভট্টাচার্যের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রসাদ সেবা। সব হাত উঠাकर बोलिए हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि ये बोल। पंचदश अध्याय 15 चैप्टर में क्या क्या मिलेगा, अभी छोटा पैराग्राफ में लिखा है इसमें क्या क्या है। এই পরিচ্ছেদের কথা সারে শ্রীল ভক্তি সিদ্ধান্ত ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, রথযাত্রা শেষ হলে শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে ফুল তুলসী দিয়ে পূজা করলেন। মহাপ্রভুর পূজা পাত্রের শেষ ফুল তুলসী দিয়ে অদ্বৈত আচার্যকে জোহসি সোহসি তুমি যা তুমি তা मंत्रे पूजो करलें। हरे कृष्ण। तो पहले कौन किसको पूजा किया? अद्वैत आचार्य ने महाप्रभु को पूजा किया। फिर जो फूल तुलसी बचा था उससे क्या किया? महाप्रभु ने अद्वैत आचार्य को पूजा किया। हरे कृष्ण। यहाँ से हिंदी में दिया पर তারপর অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করে ভোজন করালেন। নন্দ উৎসবের দিন মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে गोपवेश धारण करे आनंद उत्सव करलें। रथ यात्रा के बाद जन्माष्टमी आता है। जन्माष्टमी के अगला दिन क्या है? नंद उत्सव। उस दिन ये सब किया। विजया दशमी दिन श्रीलंका विजय उत्सवे तार भक्तদের বানর সেনা সাজিয়ে स्वयं हनुमानेर आवेशे अनेक आनंद प्रकाश करलें। और विजयादशमी में क्या किया? रावण का हत्या हुआ, रामचंद्र जी ने मार दिया, तो सब पार्षद लोग को क्या बनाया? बानर सेना। खुद क्या बना? हनुमान महाप्रभु। और बहुत आनंद उत्सव किया। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সমাগত ভক্তদের গৌর দেশে ফিরতে যেতে आदेश করলেন। 4 महीना हो गया, चातुर्मास खत्म, अब आप लोग वापस बंगाल चले जाइए। মহাপ্রভু রামদাস, গদাধর দাস প্রভৃতি কয়েকজন বৈষ্ণবের সঙ্গে নিত্যানন্দ প্রভুকে গৌর দেশে পাঠালেন। পরে অনেক দৈন্যতির সঙ্গে শ্রীবাস ঠাকুরের হাতে তার জননীর জন্য প্রসাদ বস্ত্রাদি পাঠালেন। उनकी माँ के लिए, सची माता के लिए जगन्नाथ प्रसाद और कुछ वस्त्र भी भेजा। राघव पंडित, वासुदेव दत्त, कुलीन ग्रामবাসী ভক্তরা প্রভৃতি সমস্ত বৈষ্ণবেরই অনেক গুণ ব্যাখ্যা করে বিদায় দিলেন। রামানন্দ ও সত্যরাজের প্রশ্নোত্তরে মহাপ্রভু গৃহস্থ বৈষ্ণবদের পক্ষে শুদ্ধ নাম পরায়ণ বৈষ্ণব সেবায়
अनुमति दिलेन। क्या लिखा है हिंदी में इस लाइन में? रामानंद बसु तथा सत्यराज खान के कुछ प्रश्न पूछे और श्री चैतन्य महाप्रभु ने उन्हें आदेश दिया कि सभी गृहस्थ भक्तों को निरंतर भगवान नाम का कीर्तन करने वाले वैष्णवों की सेवा में ही लगना चाहिए। उन्होंने खंड के वैष्णवों को भी निर्देश दिया। इसी तरह सार्वभौम भट्टाचार्य तथा विद्यावाचस्पति को भी उपदेश दिया और भगवान बंगाली में क्लास हो रहा है, वो लाइन का ट्रांसलेशन मांगा था। তিনি খণ্ডবাসী বৈষ্ণবদের সেবা নির্দেশ দিলেন। সার্বভৌম ভট্টাচার্য এবং বিদ্যা বাচস্পতিকে দারু ও জলবৃক্ষ সেবার উপদেশ দিলেন এবং মুরারি গুপ্তের শ্রী রামচন্দ্রের শ্রীপাদ পদ্মের প্রতি নিষ্ঠার প্রশংসা করলেন। বাসুদেব দত্ত সম্পূর্ণ বৈষ্ণব বচিত প্রার্থনা অনুসারে শ্রীকৃষ্ণের অনায়াসে জগৎ উদ্ধার করার সামর্থ্য বিচার করলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সার্বভৌম ভট্টাচার্যের গৃহে প্রসাদ গ্রহণ করছিলেন তখন সার্বভৌমের জামাতা মানে জামাই অমোঘ শ্রী চৈতন্য মহাপ্রভুর সমালোচনা করে পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। তারপর দিন সকালে সে বিসূচিকা মানে কলেরা রোগে আক্রান্ত হয়। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত কৃপা পূর্বক তাকে রোগ মুক্ত করে কৃষ্ণ নাম রুচি প্রদান করেছিলেন। হরি বল হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু কি जय। तो अभी 15 चैप्टर का पहला नंबर श्लोक। सार्वभौम गृहे भुञ्जान सार्वभौम गृहे भुञ्ज स्वनिन्दकम् अमोघकम् स्वनिन्दकमोघकम् अङ्गीकुर्वन् स्फुटं चक्रे अङ्गीकुर्वन् स्फुटं चक्रे गौरस्वं भक्तवास्यतम् घोरस्वाम भक्तवस्यतम्। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সার্বভৌম ভট্টাচার্যের গৃহে প্রসাদ গ্রহণ করছিলেন তখন অমোঘ তার সমালোচনা করে, কিন্তু মহাপ্রভু তাকে অঙ্গীকার করে তার ভক্তবশত্তা प्रदर्शन करें। ओके, तो ये आने वाला है। ये एक श्लोक कविराज गोस्वामी सबसे पहले इसी से स्टार्ट करता है। ये चैप्टर में ये सब रहेगा। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বতোভাবে জয়যুক্ত হোক, শ্রী অদ্বৈত আচার্য প্রভু জয়যুক্ত হোক এবং শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তরা জয়যুক্ত হন। জয় শ্রী অমৃত শ্রোতগণ, জয় শ্রী চৈতন্য চরিতামৃত শ্রোতগণ, জয় শ্রী চৈতন্য চরিতামৃত শ্রোতগণ, চৈতন্য চরিতামৃত যার প্রাণধন, চৈতন্য চরিতামৃত যার প্রাণধন। শ্রী চৈতন্য চৈতামৃতের শ্রোতাদের জয় হোক। না 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 না, নিজের অনুবাদ হয়ে গেল। শ্রী চৈতন্য চরিতামৃত যাদের প্রাণধন,
শ্রী চৈতন্য চরিতামৃতের সেই শ্রোতাগণ জয় যুক্ত হন। এই মত মহাপ্রভু ভক্তগণ সঙ্গে यही मत महाप्रभु भक्तगण संगे নীলাচলে রহি করে নিত্য গীত রঙ্গে। नीलाचल रहे करे नित्य गीत रंगे। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে নীলাচলে অবস্থান করে নিরন্তর নৃত্য গীত করেছিলেন। রাজীব প্রভুজি, प्रभु मैंने वो बंगाली वाला ग्रुप में शेयर किया है, अगर वो यहाँ पे दिखाया जा सकता। मिल गया आपको? हरि बोल। उसमें 15 चैप्टर है। हाँ मैंने भेजा है ना। हरि बोल, हरि बोल। थैंक यू। प्रभु कुछ मैसेज दिए हैं। कौन? पंकज प्रभु। हरे कृष्ण, दंडवत प्रणाम। प्लीज अनाउंस अबाउट तुलादान टेम्पल। ओके ओके, यस यस, ओके। खुशबू माता जी, जस्ट ये क्लास के बाद काहुत के आगे हमको थोड़ा एक बार याद करा दीजिएगा तुलादान के बारे में। ठीक है प्रभु। थैंक यू पंकज प्रभु। এই মত মহাপ্রভু ভক্তগণ সঙ্গে ये हो गया प्रभु जी। প্রথমাবসরে জগন্নাথ দর্শন, प्रथम अवसर जगन्नाथ दर्शन, নিত্য গীত করে দণ্ড পরনাম স্তবন। नित्य गीत कर दंड प्रणाम स्तवन। প্রথমে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দিরে শ্রী বিগ্রহ দর্শন করতেন। তারপর তাকে প্রণতি নিবেদন করে স্তব করে তার সামনে নৃত্য গীত করতেন। উপল ভোগ লাগিলে করে বাহিরে বিজয়, उपल भोग लागिले करे बाहिरे विजय। হরিদাস মিলি আইসে আপন নিলয়। हरिदास मिले ऐसे अपन निलय। উপল ভোগ এর সময়, উপল ভোগ মানে মধ্যাহ্নে, তিনি মন্দির থেকে বেরিয়ে আসতেন এবং হরিদাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করে তার আবাস স্থলে ফিরে যেতেন। तो प्रत्येक दिन हरिदास ठाकुर को बोला था ना, हम डेली आपसे एक बार मिलने आएंगे। हरिदास ठाकुर जगन्नाथ मंदिर में प्रवेश नहीं करते थे, तो भगवान साक्षात गौरांग महाप्रभु रूप में आकर हरिदास ठाकुर के गृह में जाकर उनको दर्शन देते थे डेली डेली। মধ্যাহ্নে যখন ভোগ বর্ধন খণ্ডে উপল ভোগ নিবেদন করা হতো, শ্রী চৈতন্য মহাপ্রভু তখন মন্দিরের বাইরে যেতেন। তার আগে তিনি গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়ে দণ্ডবত প্রণাম ও স্তবন আদি করতেন। তারপর তিনি সিদ্ধ বকুলে হরিদাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করে তার আবাসস্থল কাশী মিশ্রের গৃহে ফিরে যেতেন। पहले जगन्नाथ मंदिर, फिर सिद्ध बकुल हरिदास ठाकुर से मिलते थे, फिर काशी मिश्र के घर जाते थे वापस, जहां महाप्रभु रहते थे। घरे बसी करे प्रभु नाम संकीर्तन। प्रभु जी हमको किसके बाद पढ़ना है? अशोक प्रभु बोलेंगे। घरे बसी करे प्रभु नाम संकीर्तन, अद्वैत आसिया करे प्रभुर पूजन। अद्वैत आसिया करे प्रभुर पूजन। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু ঘরে বসে নাম সংকীর্তন করছিলেন, তখন অদ্বৈত আচার্য প্রভু এসে তার পূজা করলেন। সুগন্ধি সলিলে দেন পাদ্য আচমন, सुगंधी सलिले दिन पाद्य आचमन। সর্বাঙ্গেলে পায়ে প্রভুর সুগন্ধি চন্দন। सर्वांगे पहे प्रभु सुगंधी चंदन। তিনি সুবাসিত জল দিয়ে তার পা ধুয়ে দিলেন এবং আচমন করলেন। তারপর তার সর্বাঙ্গে সুগন্ধি চন্দন লেপন করলেন। হরি বল। कौन? अद्वैताचार्य महाप्रभु का। गले माला देन माथाय तुलसी मंजरी। सरोज माता जी हैं, नहीं तो चंदा माता जी पढ़े। गले माला देन मथाए तुलसी मंजरी। जोरो जोरो हाथे स्तुति करे पदे नमस्करी। जोड़ हाथी स्तुति करे पदे नमस्करी। শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর গলায় ফুলের মালা পরিয়ে দিলেন
এবং তার মাথায় তুলসী মঞ্জরি দিলেন। তারপরে জোর হাতে তার স্তুতি করে তাকে প্রণতি নিবেদন করলেন। পূজা পাত্রে পুষ্প তুলসী শেষ যে আছিল, পূজা পাত্রে পুষ্প তুলসী শেষ ছিল, সেই সব লইয়া প্রভু আচার্যে পূজিল। সেই সব লইয়া প্রভু আচার্যে পূজিল। শ্রী অদ্বৈত আচার্যের পূজা শেষ হলে পূজা পাত্রে যে ফুল এবং তুলসী ছিল তা দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যের পূজা করলেন। যোহসি সোহসি নামস্ততে এ মন্ত্র পরে, যোহসি সোহসি সমস্তুতে মন্ত্র পড়ে, মুখবাদ্য করি প্রভু হাসাই আচার্যরে। মুখবাদ্য করি প্রভু হাসায় আচার্যরে। যোহসি সোহসি নাম হস্ততে, এর অর্থাৎ হচ্ছে তুমি যে হও সেই হও, তোমাকেই আমি নমস্কার করি। এই মন্ত্র পরে অদ্বৈত আচার্যের পূজা করলেন, মুখবাদ্য করলেন এবং তা শুনে অদ্বৈত আচার্য হাসতে লাগলেন। हिंदी में पढ़िए अशोक प्रभु इसका ट्रांसलेशन। ये तो बांग्ला में ही है प्रभु। ओ अच्छा, बांग्ला छिलो तो सॉरी सॉरी भूले गए। अच्छा, हिंदी में पढ़िए शशि माता जी। श्री चैतन्य महाप्रभु, आप जैसे भी हो, बोल रहे हैं ये, आप जैसे भी हो, लेकिन मैं आपको नमस्कार करता हूँ। इस मंत्र का उच्चारण करके अद्वैत आचार्य की पूजा करते थे। इसके अतिरिक्त भी महाप्रभु अपने मुंह के भीतर कुछ ध्वनि करते, जिससे अद्वैत आचार्य को हंसी आ जाती। अच्छा, मुखोपाद्य करलें। यस, कविता माता जी, महाप्रभु क्यों अद्वैत आचार्य का पूजा किया? ये ठीक किया क्या? ऐसा करना चाहिए? प्रभु ठीक तो किया है, लेकिन could not get why? Why? What is? क्योंकि वो आई थिंक एल्डर है। अच्छा, गुरुजन है उसीलिए। तो महाप्रभु अपने पिताजी का भी पूजा किया, सर्वम भट्टाचार्य का भी पूजा किया, वो भी तो एल्डर थे उनका। प्रभु जी, मे बी सम डेजिग्नेशन। डेजिग्नेशन। यस, मुकुंद प्राण प्रभु, महाप्रभु अद्वैत आचार्य का पूजा कर रहे हैं, ये ठीक है या गलत है? ठीक है प्रभु। क्यों ठीक है? कविता को माता जी ने बताया एल्डर है, गुरुजन है, इसीलिए। आप क्या कारण है? जिनका अवतार के रूप में थे, इसलिए इनका अवतार के रूप में वो आ जाते। यस, कौन उत्तर दे पाएंगे? गूगल हाथ उठाइए। यस, गायत्री राधिका माता जी। हरे कृष्णा प्रभु जी, दंडवत। बोला प्रभु जी, वो ईश्वरपुरी के गुरु भाई थे और चैतन्य महाप्रभु के ईश्वरपुरी गुरु थे, तो इसीलिए उनका आदर करते थे और पिता समान उनका पूजा करते थे। ओके, और एक रीजन आया है, ये गुरु के रूप में उनको पूजा किया। ओके, ये सुषमा अग्रवाल माता जी। प्रभु जी, वो एग्जाम्पल सेट करना चाहते थे कि हम लोगों को गुरु का माने गुरु के जो गुरु पद पे उनका रेस्पेक्ट करना चाहिए। नहीं, कोई भी आंसर ठीक नहीं है, अभी तक कोई भी आंसर ठीक नहीं है। हिरणमय गौरंग बोलिए। महाविष्णु का अवतार थे। हाँ, और गौरांग महाप्रभु भक्त रूप में आए, उसीलिए बोला ना, तुम जैसे भी हो, जो भी हो, अभी तुम हमारा भक्त रूप में आए हो, लेकिन तुम तो हो महाविष्णु के अवतार। जो हो सी शो हो सी, देखिए इस श्लोक में लिखा है, आप जैसे भी हो वैसे भी हो, आप हमारा गुरु माने गुरु तुल्य भी हो, आप हमारे से उम्र में बड़े भी हो, जो भी जैसे भी हो, लेकिन आप हो तो महाविष्णु का अवतार, विष्णु तत्व, और महाप्रभु है भक्त रूप में आया। এই মতো অন্যান্য করেন নমস্কার, এই মতে অন্যনে করে নমস্কার। প্রভুরে নিমন্ত্রণ করে আচার্য বারবার,
প্রভুরে নিমন্ত্রণ করে আচার্য বারবার। এইভাবে অদ্বৈত আচার্য এবং শ্রী চৈতন্য মহাপ্রভু পরস্পরকে নমস্কার করলেন। তখন यस अरे कृष्ण प्रभु बोल रहे हैं कि अद्वैताचार्य फिर उनको क्यों पूजा किए? तो महाप्रभु अद्वैताचार्य को तो मालूम है कि साक्षात भगवान है। वो तो ठीक है, तो महाप्रभु जब भगवान है और वो भी विष्णु अवतार है अद्वैताचार्य प्रभु, तो एक दूसरे को तो बराबर ही हो गए ना। हाँ, तो यही तो ये भक्त लोग समझ पाएगा क्यों। बाहर का आदमी समझेगा अरे ये क्या हो रहा है, कॉमेडी हो रहा है, एक दूसरे को पूजा कर रहे हैं। लेकिन जो गौरांग महाप्रभु जो गौड़ीय भक्त है उन लोग समझ पाएगा कि उन लोग को तत्व मालूम है। महाप्रभु क्यों अद्वैताचार्य को पूजा कर रहे हैं मालूम है, अद्वैताचार्य महाप्रभु को क्यों पूजा कर रहे हैं वो भी मालूम है। भक्त लोग के लिए ये कोई असंभव चीज या गलत चीज नहीं हो रहा है, उन लोग को मालूम है। डिवोटीज नो व्हाट इज हैपनिंग। ओके तो प्रभु जी हाँ अद्वैताचार्य प्रभु जी वही गंगा जल तुलसी दे के आह्वान किए थे आविर्भाव होने के लिए भगवान को। यस करेक्ट, गुड पॉइंट। और आगे भी हम लोग देखे हैं महाप्रकाश लीला के समय अद्वैताचार्य सब भक्त लोग महाप्रभु को पूजा किया और महाप्रभु किसी को रोका नहीं। बीच बीच में महाप्रभु अपना ऐश्वर्य दिखाते हैं। चैतन्य चरितमृत में हम लोग देखते हैं कुछ कुछ समय, मैक्सिमम समय तो महाप्रभु भक्त रूप में एकदम नम्रता, लेकिन कुछ कुछ स्थान में महाप्रभु अपना शर ऐश्वर्य प्रकाश किया है। जैसे कुछ कुछ भक्त लोग को अपना दर्शन दिया है। कुछ कुछ समय महाप्रभु सिंहासन में बैठा है और सबसे पूजा ग्रहण किया है। कुछ कुछ समय, बहुत कम। और बाकी समय अगर कोई उनको विष्णु बोलता तो क्या करते हैं, महाप्रभु अपना कान ढक के विष्णु विष्णु छी 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 ऐसा मत बोलो, मैं तो एक साधारण भक्त हूँ। ओके यस गायत्री राधिका माता जी आप कुछ बोलेंगे? अच्छा यस राजीव प्रभु जी। वो यहाँ पे चैतन्य महाप्रभु संकीर्तन कर रहे हैं घर में बैठ के, तो यहाँ क्या बाकी भक्त लोग भी है ना, क्या वो अकेले हैं? मतलब वहाँ तो ऐसे लिखा है कि नाम लिखा नहीं है। हाँ यहाँ सिर्फ लिखा है कि अद्वैत आचार्य ने उनको इनवाइट किया। अद्वैत आचार्य करे निमंत्रण है, मे बी ओनली महाप्रभु और सब कुछ आगे पढ़ने से मैं देखते हैं और कुछ लिखा है या नहीं। ये सुनीति राधिका माता जी। हरे कृष्ण प्रभु जी। अद्वैत आचार्य हाँ साउंड चला गया, आपका साउंड चला गया। हाँ वो फोन आ गया था प्रभु जी से, काट दिए। हाँ बोलिए। तो हाँ जब अद्वैत आचार्य जी महाप्रभु को इनवाइट कर रहे हैं तो यहाँ पे क्या मंदिर से प्रसाद आ रहा है? इनवाइट कर रहे वहां पर तो अद्वैत आचार्य तो वहाँ नवदीप के ना खुद वहाँ भी कुकिंग किया होगा, कुछ आयोजन किया होगा। हाँ कुकिंग भी किया थे, मंदिर भी से भी मंगाए, दोनों था। ओके देखते हैं आगे कुछ लिखा है। प्रभु जी विष्णु अवतार डायरेक्ट एक्सपेंशन होगी या खुद ही महाविष्णु के अवतार है? महाविष्णु के एक्सपेंशन है अद्वैताचार्य। अद्वैताचार्य डबल अवतार है, एक महाविष्णु के और सदाशिव के। ओके 14 नंबर श्लोक। पुनरुक्ति है ताहा ना कोइलु वर्णन, पुनरुक्ति होए ताहा ना केलु वर्णन, आर भक्तगण करे प्रभुरे निमंत्रण, आर भक्तगण करे प्रभुरे निमंत्रण, आचार्येर निमंत्रण आचार्य कथन। ऐसा श्रीमती जी बोलिए 13 नंबर। इसमें नहीं है प्रभु जी, 13 नंबर स्किप हो गया मेरा। और आचार्य निमंत्रण आचार्य कथन, বিস্তারি বর্ণিয়াছেন দাস বৃন্দাবন, বিস্তারি বর্ণিয়াছেন দাস বৃন্দাবন। অদ্বৈত আচার্যের নিমন্ত্রণ সত্যই অত্যন্ত আশ্চর্যের কাহিনী, তা বিস্তারিতভাবে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন। तो कविराज गोस्वामी बोल रहे हैं ये जो इनविटेशन में इसमें बहुत कुछ डिटेल है, वो कहाँ मिलेगा? चैतन्य भागवत जो वृंदावन दास ठाकुर उनका गुरुदेव ने लिखा है, उसीलिए इसमें शायद देखिएगा हम लोग ज्यादा डिटेल नहीं मिलेगा। कविराज गोस्वामी ज्यादा डिटेल नहीं देगा, ये वैष्णव एटिकेट है। जब गुरुदेव ने डिटेल में लिख दिया है तो शिष्य उसको स्किप करेगा, जस्ट टच करके आगे निकल जाएगा। पुनरुक्ति है ताहा ना कोइलु वर्णन, पुनरुक्ति होए ताहा ना केलु वर्णन, आर भक्तगण करे प्रभुरे निमंत्रण, आर भक्तगण करे प्रभुरे निमंत्रण। देखिए
पुनरुक्ति হবে বলে, মানে डबल हो जाएगा ना, एक बार तो गुरुदेव ने ऑलरेडी बोल दिया है, उसलिए पुनरुक्ति হবে বলে অদ্বৈত আচার্যের সেই নিমন্ত্রণের কাহিনী আমি আর বর্ণনা করলাম না। কিন্তু অন্যান্য ভক্তরা যে মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছিলেন সেই কথা আমি বর্ণনা করব। এক এক দিনে এক এক ভক্ত গৃহে মহোৎসব। चंदा माता जी सरोज कृष्ण माता जी है। एक दिन एक भक्त गृह महोत्सव। প্রভু সঙ্গে তাহা ভোজন করে ভক্ত সব। प्रभु संगे ताहा भोजन करे भक्त सब। এক এক দিন এক এক ভক্তের গৃহে মহোৎসব হতো এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সমস্ত ভক্তরা সেখানে ভোজন করতেন। 4 মাস রহিলা সবে মহাপ্রভু সঙ্গে। चंदा माता जी 4 মাস রহিলা সবে মহাপ্রভু সঙ্গে। म्यूट है आप। चंदा माता जी बोलिए। म्यूट है चंदा माता जी। चारि मास रहिला सबे महाप्रभु संगे। 4 মাস রহিলা সবে মহাপ্রভু সঙ্গে। 4 মাস রহিলা সবে মহাপ্রভু সঙ্গে। জগন্নাথের নানা যাত্রা দেখে মহারঙ্গে। জগন্নাথের নানা যাত্রা দেখে মহারঙ্গে। যাত্রা 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 সরি। মহাপ্রভুর সমস্ত ভক্তরা 4 মাস তার সঙ্গে থেকে মহা আনন্দে श्री जगन्नाथ देव नाना उत्सव दर्शन कर लें। रथ यात्रा के बाद भी और बहुत अलग अलग फेस्टिवल हुआ होगा जगन्नाथ देव का। 4 मास 4 महीना भगवान गौरांग महाप्रभु के साथ रहकर बंगाल के सारा भक्त ने ये सब दर्शन किया। कृष्ण जन्म यात्रा दिने नंद महोत्सव। कृष्ण जन्म यात्रा दिने नंद महोत्सव। गोप वेश हইলা प्रभु लइया भक्त सब। गोप वेश लइला प्रभु लइया भक्त सब। दधि दुग्ध भार सबे निज स्कंदे करी। दधि दुग्ध भार सबे निज स्कंदे करी। महोत्सव स्थाने आइला बोली हरि हरि। महोत्सव स्थाने आइला बोली हरि हरि। श्री कृष्णेर जन्मतिथि জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার সমস্ত ভক্তদের নিয়ে গোপবেশ ধারণ করলেন এবং কাঁধে করে দধি এবং দুগ্ধের ভার বহন করে তারা সকলে হরি হরি বলতে বলতে মহোৎসব স্থানে এলেন। বলিয়ে হরি 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 हरि 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 हरि। कांध में दूध और दधी का घड़ा लेकर महोत्सव जहां उत्सव हो रहा है वहां पहुंचा। ठीक है, और सब गोप वेश में है। गोप वेश कैसा ड्रेस होगा, कोई बता सकते हैं? गोप वेश ड्रेस करने के लिए क्या क्या करना पड़ेगा? धोती और कमर में एक तो उतरी जैसे बांध देते, उतरी बेल्ट जैसा, और एक पगड़ी हाँ, माथा में पगड़ी भी पगड़ी ऐसे से करके पगड़ी धोती और कमर बंद उतरी, कमर बंद धोती और सर पे पगड़ी और माथा में चंदन और बांगी प्रभु जी हाँ कंधे पे बांगी लिखा है हिंदी में। हाँ, वो घड़ा तो है दही और दूध का। दही का घड़ा। और क्या कर सकते हैं गोप वेश के लिए? हाथ में एक लाठी हाँ, एक लाठी रहेगा, माथा में पगड़ी रहेगी, पोटली भी रहना चाहिए। पोटली और ओके। কানাই খুটিয়া আছেন নন্দ বেশ ধরি। কানাই খুটিয়া আছে নন্দ বেশ ধরি। জগন্নাথ মাহাতি হইয়াছেন ব্রজেশ্বরী। জগন্নাথ মাহাতি হইছেন ব্রজেশ্বরী। কানাই খুটিয়া নন্দ মহারাজের বেশ ধারণ করেছিলেন এবং জগন্নাথ মাহাতি মা যশোদা সেজেছিলেন। ठीक है, अलग अलग लोग अलग अलग रोल प्ले किया नंद उत्सव दिन। कानाई खुटिया नंद महाराज हुआ और जगन्नाथ माहिती
যশোদা মা हुआ। अपने प्रताप रुद्र आर मिश्र काशी, अपने प्रताप रुद्र आर मिश्र काशी, सार्वभौम आर परीक्षा पात्र तुलसी, सार्वभौम आर परीक्षा पात्र तुलसी। সেই সময় কাশী মিশ্র, সার্বভৌম ভট্টাচার্য এবং তুলসী পরীক্ষা পাত্র সহ মহারাজ প্রতাপরুদ্র সেখানে উপস্থিত ছিলেন। ইহা সভা লইয়া প্রভু করে নৃত্য রঙ্গ, ইহা সভা লইয়া প্রভু করে নিত্য রঙ্গ, দধি দুগ্ধ হরিদ্রা জলে ভরে সবারঙ্গ, দধি দুগ্ধ হরিদ্রা জলে ভরে সবারঙ্গ। তাদের সকলকে নিয়ে মহাপ্রভু নানা রঙে নৃত্য করলেন এবং দধি দুধ ও হলুদ জল সকলের গায়ে ছেটালেন। অদ্বৈত কহে সত্য কহি না করি হক, अद्वैत कहे सत्य कही ना करिय कोप, লগুড় ফিরাইতে পার তবে জানি কো, लगुड़ फिराइते पार तबे जानी को। তখন ছিল অদ্বৈত আচার্য প্রভু বললেন, রাগ করো না, যদি লগুড় ফেরাতে পারো তবে বুঝতে পারবো যে তুমি সত্যি সত্যি গোপ বালক। লগুড় ফেরাতে পারো মানে इंग्लिश वाला जितने ना प्रभु यहाँ चंद्रकार रूप में घुमाओ लिखा है प्रभु। क्या? चंद्रकार रूप में घुमा यदि आप इस लाठी को चंद्राकार रूप में घुमा सको तो मैं समझूंगा आप ग्वाले हो। अच्छा, ऐसे ऐसे लाठी करते ना ग्वाले लोग प्रभु, गोल गोल। इंग्लिश में लिखा है, इफ यू कैन व्हील दिस रॉड अबाउट, व्हील ऐसे ऐसे करके घुमा सकते हो अगर लाठी को, लाठी तो आसपास है, ओके, तब मानेंगे आप असली गोप बालक हो। वो अभी भी घुराता है लोग ना होली के टाइम में प्रभु। अच्छा, वही लोग का खेला है। তবে লগুড় লইয়া প্রভু ফিরাইতে লাগিলা, তবে লগুড়া লইয়া প্রভু ফিরাইতে লাগিলা, বারবার আকাশে ফেলি লুফিয়া ধরিলা, बार आकाशे फेली लुफिया धोरिला। हमको लग रहा है ऐसे करके ऊपर ऐसे ऐसे करके रोल होगा और पकड़ना पड़ेगा, ऐसे करके फिर से ऊपर फेंकना है और ऐसे करके पकड़ना है। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু লগুড় ফিরাতে লাগলেন, তা বারবার আকাশে ছুটতে লাগলেন এবং তারপর তা লুফে ধরতে লাগলেন। শিরের উপরে পৃষ্ঠে সম্মুখে দুই পাশে, শিরের উপরে পৃষ্ঠে সম্মুখে দুই পাশে, পাদ মধ্যে ফিরায় লগুড় দেখি লোক হাসে, পাদ মধ্যে ফিরায় লগুড় দেখি লোক হাসে। মাথার উপরে পৃষ্ঠে সম্মুখে দুই পাশে এবং পায়ের মধ্যে দিয়ে তিনি লগুড় ঘুরাইতে লাগলেন এবং তা দেখে সকলে हंसते लगले ना, ऊपर से डाइना बाया आगे पीछे सब जगह से महाप्रभु और सब देख के हंस रहे हैं। महाप्रभु के गौर रूप दिखा ना, वैसे गंभीर रहते थे लेकिन थोड़ा सा मतलब आ गया मूड में। वो बेस में है ना। आलात चक्रेर प्राय लଗୁড় फिराए, आलात चक्रेर प्राय लड़ुल फिराए, देखी सर्वलोक चित्ते चमत्कार पाए, देखी सर लोक चित्ते चमत्कार पाए। অঙ্গার খণ্ড তীব্র বেগে ঘোরালে যেমন তাকে একটি ব্যাপক অগ্নিময় চক্র বলে মনে হয়, শ্রী চৈতন্য মহাপ্রভু সেই রকম দ্রুতভাবে লাঠি ঘোরাতে লাগলেন এবং তা দেখে সকলে অত্যন্ত চমৎকৃত হলেন। এই মতো নিত্যানন্দ ফিরায় লগুড়, এই মতো নিত্যানন্দ ফিরায় লগুড়, কে বুঝিবে তাহা দুহার গোপ ভাব গুড়, কে বুঝবে যাহা দুহার গোপ ভাব গুড়। নিত্যানন্দ প্রভু সেইভাবে লাঠি ঘোরাতে লাগলেন। তাদের দুজনের গুরু গোপ ভাব কে বুঝতে পারে? প্রতাপ রুদ্রের আজ্ঞায় পরীক্ষা তুলসী,
প্রতাপরুদের আজ্ঞায় পরিচ্ছা তুলসী জগন্নাথের প্রসাদ বস্ত্র এক লইয়া আসি। জগন্নাথ প্রসাদ বস্ত্র এক লইয়া আসি। বহু মূল্য বস্ত্র প্রভু মস্তকে বাঁধিল। বহুমূল্য বস্ত্র প্রভু মস্তকে বাঁধিল। আচার্যাদি প্রভুর গণেরে পারাইল। আচার্যাদি প্রভুর গণেরে পারাইল। লোকার্থ, মহারাজ প্রতাপ রুদ্রের আজ্ঞায় তুলসী পরিচ্ছা শ্রী জগন্নাথ দেবের একটি প্রসাদ বস্ত্র নিয়ে এলেন এবং সেই বস্ত্র বহুমূল্য বস্ত্রটি শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রভুর মস্তকে বেঁধে দিলেন এবং অদ্বৈত আচার্য প্রমুখ শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের মাথায় কাপড় বেঁধে দিলেন। सर पे जगन्नाथ का वस्त्र बांध दिया। कानाई खुटिया जगन्नाथ दुई जन। কানাই খুটিয়া জগন্নাথ দুইজন। আবেশে বিরাইল ঘরে ছিল যত ধন। আবেশে বিলাইল ঘরে ছিল যত ধন। ভগবত प्रेमानंदेर आवेशे कानाई खुटिया ये एक भक्त है एवं जगन्नाथ महाती, क्योंकि एक नंद बाबा हुआ था, एक যশোদা মা हुआ था, याद है आप लोग को? যারা নন্দ মহারাজ এবং যারা যশোদা সেজেছিলেন তাদের ঘরে যত ধন সম্পদ ছিল তা সব বিলিয়ে দিলেন। क्यों बिलिए दिलेन? क्योंकि आज नंद उत्सव है, घर में कृष्ण जन्म हुआ है, पुत्र जन्म हुआ है, सबको दे रहा है, बिलाई दे रहा है, सबको दान दे रहा है। आज के अंतिम श्लोक, देखी महाप्रभु बड़ संतोष पाइला। देखी महाप्रभु बड़ संतोष पाइला। माता पिता ज्ञाने दुहो नमस्कार कइला। माता पिता ज्ञाने दुई नमस्कार केला। তা দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং মাতা পিতা জ্ঞানে তাদের দুজনকে নমস্কার করলেন। किनको দুজন को? কানাই খুঁটি আর জগন্নাথ মহাতি को নমস্কার किया। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী। হরিয়া সবে বল হরি হরি। হরি হরি।